1 কোটির উপর ভুয়ো ভোটারের নাম বাদ হবে। আপনাদের তো দুঃখ কিসের? চিন্তা একদম মমতার, কারণ তাদেরই উপর, ওই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপরেই নির্ভর করছে মমতার ভোট ব্যাংক। ফলে ডঙ্কা বেজে গেছে। ফলে মমতা ব্যানার্জি তিনি যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে একেবারে পাতালে তলিয়ে যেতে যাচ্ছেন, সেটা কিন্তু সমস্ত স্তরের মানুষ জানেন এবং তারা সেটাই চাইছেন বলেই কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা বলছে আমাদের সিট দ্বারা বিক্রি নেই। ফিরহাদ হাকিম বলছে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নেই পশ্চিম। তাই নাকি? যেভাবে ধরা পড়ছে, এত কথা আপনারা বলছেন কেন? এটা তো নির্বাচন কমিশন বলবে। সেই কারণেই তো এফআইআর হচ্ছে। আপনারা তো দুঃখ কিসের? এ কথা যে সাহসের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীরা বলছেন, সঞ্জীব ধীবর বা আরো যারা রয়েছেন, আপনাদের স্যালুট। কারণ যে দৃঢ়তার পরিচয় আপনারা দিচ্ছেন, যে সাহসের পরিচয় আপনারা দিচ্ছেন, আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটের দ্বারা জেতা এই তৃণমূল 26-এ নিশ্চিহ্ন হয়ে যাবে। বাঙালিদের অত্যাচার করছেন কেন আপনারা? কে বলেছে? সমস্ত মিথ্যে কথা। কোথায়? অন্য রাজ্যে যেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে ঘটনা যা ঘটছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে দেখানো হচ্ছে। তার কারণ তখনই প্রমাণ হচ্ছে, আপনারা দিল্লিতে দেখেননি দিল্লি পুলিশ কি বলছে? সমস্তটা মিথ্যে। আর যেটাতে সমস্যা হচ্ছে কি, গোটা ভারতবর্ষের অন্য রাজ্যের কাছে পশ্চিমবঙ্গ দুর্নীতির হাব, পশ্চিমবঙ্গ জালি নথির হাব। পশ্চিমবঙ্গের প্রান্তিক জায়গাগুলো, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দোকান বানিয়েছে তৃণমূল। সেখানে যেমন করে মেনু কার্ড থাকে, তেমন করে আধারে এত, ভোটারে এত, প্যান কার্ডে এত, রেশন কার্ডে এত মেনু কার্ড ছাপানো আছে। সেই ছাপানো মেনু কার্ড থেকে টাকা দিয়ে ওপার থেকে আসা রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা ঢুকছে, তারা এখানে ভোটার কার্ড বানাচ্ছে, আধার কার্ড বানাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, পশ্চিমবঙ্গে তো সব থেকে কম মানে যারা আনস্কিল লেবার, তাদের সব থেকে কম এখানে টাকা। ফলে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। যার জন্য বারবার মমতা ব্যানার্জি বলছেন 22 লক্ষ পরিযায়ী। এটা একটা রাজ্যের লজ্জা। আপনি বলছেন যে আপনার কত সংখ্যক পরিযায়ী, এটা একটা রাজ্যের লজ্জা, কিন্তু ওনাকে বলতে বাধ্য উনি, কারণ ওপার থেকে যাদেরকে উনি নিয়ে আসছেন, ভোটার কার্ডটা তো দিচ্ছেন, আধার কার্ডটা তো দিচ্ছেন, কিন্তু তাদের পেটে ভাত দেওয়ার ক্ষমতা তো এই রাজ্য সরকারের নেই। ফলে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। এবার গোটা ভারত জুড়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবার যে কাজ শুরু হয়েছে, গোটা ভারত জুড়ে হয়েছে, তাহলে সেখানে বাংলাদেশের কোন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ ভায়া যে হরিয়ানায় চলে গেছে, যে কেরলে চলে গেছে, যে গুজরাটে চলে গেছে, যে দিল্লিতে চলে যাবে, যে মহারাষ্ট্রে চলে যাবে, তাদের ধরবে না? কেন ধরবে না? তার কারণ আপনি ভোটার কার্ড করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকার নেতারা সীমান্তবর্তী অঞ্চলে দোকান খুলে তারা আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিচ্ছেন, জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড। সেইগুলো নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের লোক বলে চলে যাচ্ছে কাজ করতে। আর যখন গোটা দেশ জুড়ে এফআইআর হচ্ছে, তখন তারা বাদ পড়লে পরে আপনি এখানে বলবেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে? বাংলা কথা বললেই বাঙালি হয়ে গেল? তাই হয় কি? তাই যদি হতো তাহলে বাংলাদেশে কারা দুর্গাপুজোর মন্দির ভাঙছে? কারা ভাঙছে? যারা ভাঙছে তাদেরকে আপনি এখানে বাঙালি বলে চালাচ্ছেন।